ম্যান সিটি ইন্টার মিলানের ম্যাচটি ছিল চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ। কিন্তু ঘরের মাঠে অচেনা জার্সিতে নিজেদের চেনা ছন্দে দেখা যায়নি ম্যান সিটিকে। এলোমেলো ম্যান সিটিকে পেয়ে সুযোগও কাজে লাগাতে পারেনি ইন্টার মিলান। তাই তো গেল আসরের দুই ফাইনালিস্টের ম্যাচে দেখা মিলল না কোনো বিজয়ীর। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাতে ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই জায়ান্ট। প্রথমার্ধে পেপ গার্দিওলার দলের পারফরম্যান্স ছিল একেবারে ফিকে। ছন্নছাড়া আক্রমণ কোনোটাই পায়নি জালের দেখা। ইন্টার মিলানও প্রথমার্ধে সিটির গোলমুখে 10টি শট নিলেও স্কোরশিট রাঙাতে পারেনি। 2017 সালের পর ইতিহাদ স্টেডিয়ামে এটি কোনো দলের গোলমুখে সর্বোচ্চ শট। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে ম্যান সিটি। 69 মিনিটে ফিল ফোডেন গোলকিপারের সোজাসুজি শট নিয়ে দলকে হতাশ করেন। দ্বিতীয়ার্ধে ইন্টার মিলানেরও ছিল গোলের সুযোগ। ম্যাচের 76 মিনিটে দারুণ জায়গায় বল পেয়েও ক্রসবারের উপর দিয়ে উড়িয়ে মারেন মেখিতেরিয়েন। দুই দলই একাধিক আক্রমণ আর সুযোগ মিস করে খেলাকে ড্রয়ের দিকে এগিয়ে নেয়। শেষ দিকেও কিছুটা সুযোগ ছিল স্বাগতিকদের সামনে, কিন্তু কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত ঘরের মাঠে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় সিটিকে। ইন্টার মিলানের জন্য অবশ্য এটিই বড় পাওয়া। সিটির ঘরের মাঠ থেকে পাওয়া 1 পয়েন্ট চ্যাম্পিয়ন্স লিগের রেসে বেশ ভালোভাবেই রাখবে লাউতারো মার্তিনেজের দলকে। ম্যান সিটির জন্য ম্যাচটি তাই হতাশার হলেও ইন্টার মিলানের জন্য কিছুটা স্বস্তিরও বটে। ঘরের মাঠ ইতিহাদে পেপ গার্দিওলার অধীনে খেলা 42 ম্যাচের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার গোলহীন থাকলো ম্যান সিটি। 2022 সালে স্পোর্টিংয়ের বিপক্ষে সেই গোলহীন ম্যাচের পর এবার ইন্টার মিলানের বিপক্ষে কোনো গোল পায়নি তার দল। ম্যান সিটির তারকা হল্যান্ডের সামনেও সুযোগ ছিল শততম গোল করার, কিন্তু সবকিছুকে ছাপিয়ে গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ম্যান সিটিকে। সাদাতুর রাফি, কালবেলা।